টান দেন ভাই, টান দেন, টান দেন, টান দেন, পা নামানো যাবে না ভাই। সমুদ্র হয়ে গেছে মোটামুটি, আমাকে ফাঁক ফোকর দিয়া বাইরে হইতে হবে। দেখছেন একদিন বৃষ্টি হয়, মানে এটাকে তো বৃষ্টি বলে না, হালকা বৃষ্টি হয়েছে হয়তো, সেইটুকুতেই যে এই অবস্থা। দেখছেন সমুদ্র হয়ে গেছে। আমি নিজে না, আমার ভিতরে নাই, যতক্ষণ উপরে জায়গা আছে যতক্ষণ উপরে যাওয়ার মতো ক্যাপাসিটি আছে ততক্ষণ উপর দিয়েই যাব আমি। যখন দেখবো যে নিচে আর কোনো কিছু হইতেছে না তখন নিচ দিয়া মেইন রোড না ঠিক হওয়া পর্যন্ত শান্তি নাই ভাই। এই পানির ভিতরে যে নামাবো, এখানে মনে করেন সমান রাস্তা হলে নামানো যায়, কিন্তু এখানে তো আমি জানি, কারণ প্রতিদিন চলাফেরা করি, এর নিচে গর্ত, আর পানির নিচে যে পরিমাণ গর্ত, আপনার যে কোনো সময় মনে করেন যে আমার পা নামানো লাগতে পারে নিচে। হ্যাঁ, আর পা নামাইলে আমার জুতা মোতা প্যান্ট ট্যান্ট সব কাদাতে নষ্ট হয়ে যাবে। ওই জন্য এই কাজ ভুলেও করা যাবে না। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমার গোপন রাস্তা। এদিক দিয়া ভদ্র বাচ্চার মতো উঠে গেলাম, এখন সোজা চলে যাবো। এখন কেন উঠলাম আপনাদের মনে হতে পারে, আপনি তো ফুটপাথ দিয়া মোটর সাইকেল উঠাই দিয়েছেন। এই যে দেখেন, দেখছেন এখানে আবার হচ্ছে, আরে সর্বনাশ, এটা আবার উঠাই ফেললো কে? এটা আবার আর এক গর্ত, সো রিস্কি। কিন্তু এই যে পরিমাণ পানি, এই পানিটার এখানকার কাদা চিন্তা করলে ভাই আমার বাইক নিয়ে আসতে আর মনে চায় না। আর এইখান থেকে আমি আস্তে করে নামাই দেই, ওকে। কিন্তু ওই জায়গাটা রিস্কি হয়ে গেছে, ওই ঢাকনাটা নাই করে দিছে। অটোওয়ালারা আমাকে হর্ন দিচ্ছে যাওয়ার জন্য, ভাই তোরাই আগে যা ভাই। সাবাস সাবাস সাবাস। এদের অটোর ব্যাটারি, তারপরে যে মোটর যেগুলো নিচে থাকে, এইগুলোর কি কিছু হয় না ভাই? এই যে আরেকটা মোটামুটি, একটু সাইড রাখ ভাই, পা নামানো যাবে না নিচে। এত বৃষ্টি হইলো কখন ভাই? টান দেন ভাই, টান দেন, টান দেন, টান দেন, পা নামানো যাবে না ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়াও, আরে ভাই বললাম পা নামানো যাবে না, একটু টান, দাঁড়ান নাই, টান দেন। এই ভাই আপনি কোন জায়গায় দাঁড়ায় আছেন? এই ভাই টান দেন, রাস্তাটা ব্লক করে রাখছে, কাদার ভিতরে পা নামানো যাবে?